আবহাওয়ার অশনি সংকেত দিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি মাসেই দুরন্ত গতিতে ভয়ঙ্কর তাণ্ডব লীলা দেখাতে বাংলার দিকে ধেয়ে আসছে দানবীয় আকৃতির একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। রিপোর্ট বলছে আমফানের থেকেও শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড়। তবে প্রকৃতির এই মারাত্মক ধ্বংসলীলার জন্য ঠিক কতটা ক্ষয়ক্ষতির মুখে পড়তে চলেছে বাংলা? দুরন্ত গতিতে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়টি কত কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে চলেছে বাংলার বুকে? কোন কোন জেলাগুলিতে চলবে এর তাণ্ডব লীলা? কবে নাগাদ এই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছে বঙ্গবাসী? এই নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। মে মাসের শেষে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। হাওয়া অফিসের পূর্বাভাস জানাচ্ছে মে মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। মনে করা হচ্ছে 20 মের মধ্যে গভীর নিম্নচাপে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। তবে এর গতিপথ ও অভিমুখ কোন দিকে হতে পারে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান আমফানের মতোই বিধ্বংসী হতে পারে এই ঘূর্ণিঝড়। তবে সেটি কতটা শক্তিশালী হবে বা আদৌ সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা পরবর্তী সময়ে আবহাওয়ার পরিস্থিতি দেখেই বোঝা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরি হলে তার নাম হবে রেমাল। আবহাওয়ার প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। সেটি সোজা উত্তর দিকে শক্তি বাড়াবে। 24 মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। 25 মে সন্ধ্যের পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যেতে পারে। এই মে মাসটাই আমফানের মাস। 2020 সালের 20 মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডব দেখেছিল বাংলা, যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় গোটা দক্ষিণবঙ্গে। এছাড়াও মে মাসে পশ্চিমবঙ্গের উপকূলে একাধিক শক্তিশালী সাইক্লোন আঘাত এনেছে। আবারও অশনি সংকেত দেখছেন আবহাওয়াবিদরা।